হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 3-5 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 7 মানে অধ্যায় 7, ইউনিট অধ্যায়, লেসন 3-5 মানে পার্ট 3 থেকে 5, লেসন মানে পার্ট। এই লেসনে আছে বি হেলদি মানে স্বাস্থ্যকর থাকা, বি মানে হচ্ছে হওয়া বা থাকা, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। দেখো সিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাবাউট অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, কোশ্চেন প্রশ্নগুলো, অ্যাবাউট সম্পর্কে, অ্যাক্টিভিটি কার্যকলাপ এ মানে হচ্ছে এ। এর আগের লেসনে আমরা অ্যাক্টিভিটি এ শিখেছি। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট ওয়ান, নাসরিন চকোলেটের ভিতর কি রাখছে। হোয়াট কি, ইজ হয় নাসরিন মানে নাসরিন, পুটিং রাখা, চকোলেট মানে চকোলেট, ওয়ান মানে উপরে। অ্যান্সার নাসরিন পুটিং চকোলেট ওয়ান হার আইসক্রিম, অর্থাৎ নাসরিন এই চকোলেট রাখছিল তার আইসক্রিমের উপরে। দেখো নাসরিন মানে নাসরিন, পুটিং রাখা, চকোলেট মানে চকলেট, ওয়ান উপরে, হার তার, আইসক্রিম মানে হচ্ছে আইসক্রিম। দেখো এখানে অ্যান্সার করার সময় এখানে নাসরিন পুটিং চকোলেট সেটি আমাদের এখানে আছে, নাসরিন পুটিং চকোলেট। তারপরে এই ওয়ান, এখানে ওয়ান ছিল, এই ওয়ানটিও আমাদের আছে। তারপরে অ্যান্সারে শুধু আমরা লিখেছি হার আইসক্রিম, অর্থাৎ তার আইসক্রিমের উপর সে এই চকোলেট রাখছিল। 2. হোয়াই ডাজেন্ট নাসরিন ইট চকোলেট রেগুলারলি, কেন নাসরিন নিয়মিত চকলেট খায় না। হোয়াই কেন, ডাজ মানে হচ্ছে করা, এখানে নট না, নাসরিন মানে নাসরিন ইট খাওয়া, চকোলেট মানে চকলেট, রেগুলারলি মানে নিয়মিত। অ্যান্সার নাসরিন ডাজেন্ট ইট চকোলেট রেগুলারলি, নাসরিন নিয়মিত চকোলেট খায় না। বিকজ কারণ, চকোলেট কন্টেইন অ্যাডেড সুগার, কারণ চকলেটে অতিরিক্ত চিনি যুক্ত করা থাকে। দেখো এখানে এই যে নাসরিন, তারপরে এখানে ডাজেন্ট ছিল সেটি লিখেছি, নাসরিন ডাজেন্ট, তারপরে ইট চকোলেট রেগুলারলি সেটি লিখেছি, ইট চকোলেট রেগুলারলি, এটি আমাদের প্রশ্নেই ছিল। আর উত্তরে নতুন এসেছে এটি, বিকজ কারণ, চকোলেট, চকোলেট কন্টেইন মানে হচ্ছে ধারণ করা, অ্যাডেড মানে হচ্ছে অতিরিক্ত, সুগার মানে হচ্ছে চিনি। তাহলে এটুকু আমাদের নতুন এসেছে, বিকজ কারণ, চকোলেট মানে চকোলেট, কন্টেইন ধারণ করা, অ্যাডেড অতিরিক্ত, সুগার মানে চিনি, অর্থাৎ চকলেটে অতিরিক্ত যে চিনি ধারণ করে থাকে বা চিনি থাকে, এই কারণেই নাসরিন নিয়মিত চকলেট খায় না। 3. হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকোলেট, অর্থাৎ আইসক্রিমের সাথে চকোলেট নিয়ে নাসরিন কি বলেছে। হোয়াট কি, ডাজ করা, নাসরিন মানে নাসরিন, সেই বলা, অ্যাবাউট সম্পর্কে, আইসক্রিম মানে আইসক্রিম, হুইথ সাথে, চকোলেট মানে চকোলেট। অ্যান্সার নাসরিন সেজ দ্যাট, নাসরিন বলেছে যে আইসক্রিম ইজ ডেলিশাস, আইসক্রিম হয় সুস্বাদু, হুইথ চকোলেট চকোলেটের সাথে। তাহলে দেখো এই ডেলিশাস এই শব্দটি নতুন এসেছে, ডেলিশাস মানে সুস্বাদু। তাহলে এখানে দেখো ছিল নাসরিন, তারপরে সেই, এখানে আমরা লিখেছি নাসরিন সেই, এরপরে এই, এখানে কিন্তু সের সাথে এস ছিল না, এখানে আমরা অতিরিক্ত এস নিয়ে আসছি, কারণ দেখো এখানে কোশ্চেনে ডাস ছিল, ডু এর সাথে ইএস থাকার কারণে এখানে সে এর সাথে এস যুক্ত হবে। তারপর যেটা বলেছে দ্যাট আইসক্রিম, যে আইসক্রিম ইজ ডেলিশাস উইথ চকোলেট, এখানে এই যে আইসক্রিম উইথ চকোলেট এই কথাটি ছিল, সেটা আমরা এভাবে লিখেছি। 4. হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুড, নাসরিনের প্রিয় খাবার কি। আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার। ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবারগুলো,
দিস এগুলো হেলদি স্বাস্থ্যকর ফুড খাবারগুলো। অ্যান্সার, নাসরিনস ফেভারিট ফুড আর পাইনাপেল, আনারস অ্যান্ড ব্যানানাস এবং কলা। তাহলে নাসরিনের প্রিয় খাবার, দেখো এখানে ছিল নাসরিন, তারপরে হচ্ছে ফেভারিট ফুড, এটি আমরা নিয়েছি নাসরিনস ফেভারিট ফুড, নাসরিনের প্রিয় খাবার। তারপর এখানে যে আর অক্সিলারি ভার্ব ছিল সেটি আমরা নিয়েছি, তারপর তার খাবারের নামগুলো লিখেছি পাইনাপেলস অ্যান্ড ব্যানানাস। তারপরে কোশ্চেন ছিল আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ইয়েস, দিস টু ফ্রুট, এই দুইটা ফল আর হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার। 5. হোয়াট আর সীমাস ফেভারিট ফুড, সীমার প্রিয় খাবারগুলো কি কি? আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ফেভারিট প্রিয় ফুড খাবারগুলো, দিস এগুলো, হেলদি স্বাস্থ্যকর ফুড খাবারগুলো। অ্যান্সার, সীমাস ফেভারিট ফুড আর ক্যারট, গাজর অ্যান্ড টমেটোস এবং টমেটো। তাহলে দেখো এখানে ছিল সীমাস ফেভারিট ফুড, সেটি লিখেছি সীমাস ফেভারিট ফুড, তারপর অক্সিলারি ভার্ব আর নিয়েছি, তারপর খাবারগুলো ছিল ক্যারট, গাজর অ্যান্ড এবং টমেটোস মানে টমেটো। তারপরে এখানেও ছিল আর দিস হেলদি ফুড, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? ইয়েস, দিস টু ভেজিটেবলস, এই দুইটা শাকসবজি আর হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার। দেখো এভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো ডিতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটি ছোট অনুচ্ছেদ লেখো অ্যাবাউট এ হেলদি মেল, একটি স্বাস্থ্যকর খাবারের ইউ অ্যাট, তুমি খাও, ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলো ব্যবহার করে। রাইট লেখা, এ একটি শর্ট সংক্ষিপ্ত, কম্পোজিশন মানে হচ্ছে রচনা বা অনুচ্ছেদ, অ্যাবাউট সম্পর্কে, এ একটি, হেলদি মানে স্বাস্থ্যকর, মেল মানে হচ্ছে খাবার, ইউ তুমি, অ্যাট মানে খাওয়া, ইউজ ব্যবহার করে, ফ্লোয়িং মানে অনুসরণ করা বা নিচের ওয়ার্ড শব্দগুলো। দেখো নিচে ওয়ার্ড শব্দ আছে ভেজিটেবলস শাকসবজি, লেন্টিলস ডাল, ফ্রুট ফল, হেলদি স্বাস্থ্যকর, ডেইরি দুগ্ধজাত খাবার, আনহেলদি মানে অস্বাস্থ্যকর, অয়েল তেল। অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করে একটি শর্ট কম্পোজিশন যেটার নাম হচ্ছে এ হেলদি মেল, এটা তোমরা লিখবে। তারপর দেখো আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে ইতে আছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এখানে দেখো অ্যাডভার্ব কি সেটা আমরা আরও শিখব। এখানে আছে অ্যাডভার্ব সেই, অ্যাডভার্ব বলে, হাউ অ্যান অ্যাকশন কিভাবে একটি কাজ, ইজ ডান সম্পূর্ণ হয়। তাহলে কিভাবে একটা কাজ সম্পূর্ণ হচ্ছে সেটাই অ্যাডভার্ব বলে দেয়। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, সেই বলা, হাউ কিভাবে, অ্যান একটি, অ্যাকশন মানে কাজ, ইজ হয়, ডান মানে সম্পূর্ণ। যেমন দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস, অ্যাডভার্ব সাধারণত আসে আফটার দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরে অ্যাডভার্ব আসে। ইউজুয়ালি সাধারণত, কামস আসা, আফটার পরে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো নিচে একটি সেন্টেন্স আছে তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু, তমাল বিজুর সাথে শান্তভাবে কথা বলছে। দেখো টকিং কথা বলা, কোয়াইটলি মানে শান্তভাবে, আর বিজুর সাথে কথা বলছে কানে কানে। তো এখানে এই তমাল এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এখানে ইজ আছে, এটি অক্সিলারি ভার্ব, আর টকিং কথা বলা এটি হচ্ছে মেইন ভার্ব। এই অক্সিলারি এবং মেইন ভার্বের পরে যে শব্দটি এসেছে এখানে কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে বা নিচুপে, এটি হচ্ছে অ্যাডভার্ব, এখানে মোটা কালিতে দেখানো আছে। তাই এটি কিন্তু ভার্বের পরে এসেছে। এবং এখানে ছিল সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, অর্থাৎ কাজটি কিভাবে হচ্ছে। এই যে কথা বলা, এই কথা বলার কাজটি কিন্তু কোয়াইটলি অর্থাৎ শান্তভাবে বা নিচুপে হচ্ছে, এটাই বোঝাচ্ছে। তারপর এফ, রিড দ্য ডায়ালগ, সংলাপটি পড়ো, ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর এগেইন পুনরায়। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলোর নিচে দাগ দাও কেয়ারফুলি সতর্কভাবে। রিড পড়া, ডায়ালগ মানে সংলাপ, ইন ভিতরে,
অ্যাক্টিভিটি কার্যকলাপ এ মানে হচ্ছে এ, এগেইন পুনরায়, আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, অ্যাডভার্ব অ্যাডভার্বগুলোতে, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, কেয়ারফুলি মানে সতর্কভাবে। তারপর দেখো জিতে আছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। চুজ ওয়ান অ্যাকশন একটি কাজ বাছাই করো, ফ্রম রো 1 সারি 1 থেকে, অ্যান্ড অ্যান অ্যাডভার্ব এবং একটি ক্রিয়া বিশেষণ, ফ্রম রো 2 সারি 2 থেকে। মিম দ্য অ্যাকশন অর্থাৎ কাজটি অনুসরণ করো, ইন দ্যাট ওয়ে এই উপায়ে। চুজ পছন্দ করা, অ্যাকশন কাজ, ফ্রম হতে, রো মানে হচ্ছে সারি। দেখো এখানে প্রথম সারি থেকে আমাদের অ্যাকশন অর্থাৎ ক্রিয়া চয়েস করতে বলছে এবং দ্বিতীয় সারি থেকে আমাদের হচ্ছে অ্যাডভার্ব চয়েস করতে বলছে। যেমন দেখো এখানে রানের সাথে আমরা দিতে পারি রান স্লোলি অর্থাৎ ধীরে দৌড়াও, রাইট কুইকলি দ্রুত লেখো, সিং লাউডলি অর্থাৎ হচ্ছে উচ্চ স্বরে গাও, এবং ড্র কোয়াইটলি শান্তভাবে আঁকো। এভাবে আমরা অ্যাকশন এবং অ্যাডভার্ব বাছাই করতে পারবো। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।